হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা পর্ষদ প্রদত্ত তোমাদের যে টেস্ট পেপার দেওয়া হয়েছে 2024-25-এর, সেখান থেকে আমরা 204 নাম্বার পেজে যে তোমাদের অঙ্কের প্রশ্ন রয়েছে গণিত বিষয়ের, এখান থেকে আমরা 1-এর, 2-এর এবং 3-এর দাগের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। 1-এর দাগের 1-এরটা 7,650 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যেন এ এর অংশের 1/2, বি এর অংশের 1/5 এবং সি এর অংশের 1/3 অংশ সমান হয়। সি এর টাকার পরিমাণ কত? তা দেখো, a/2 ইজ ইকাল টু b/5 ইজ ইকাল টু c/3 ইজ ইকাল টু কে, এটা ধরলাম। তাহলে দেখো, a/2 সমান কে করব, তাহলে এখান থেকে a ইজ ইকাল টু 2k, b/5 ইজ ইকাল টু কে করব, b ইজ ইকাল টু 5k, আর c/3 ইজ ইকাল টু কে করব, c ইজ ইকাল টু 3k। তাহলে এখান থেকে আমরা a b c পেয়ে গেলাম, এদের আমরা অনুপাত করব। তাহলে a ইজ টু b ইজ টু c মানে হচ্ছে 2k ইজ টু 5k ইজ টু 3k। তাহলে এখান থেকে কে গুলো উঠে যাবে, তাহলে হবে কত, 2:5:3। এটা অনুপাত পেলাম। এবার আমরা আনুপাতিক ভাগহার দিয়ে বের করবো যে সি এর টাকা কত। সি মানে কে 3, 3 বাই উপরে 3 হবে, নিচে সবগুলো যোগফল। এটা দেখো 5 আর 2 আর 5 7, 7 আর 3 10, 10 বসে নিচে সবগুলো যোগ করে, আর ইন্টু মোট টাকা কত এখানে বলা যায় 7,650 টাকা। একটা শূন্য শূন্য কাটলো। এবার দেখো 765কে 3 দিয়ে গুণ করলে হবে 2295 টাকা। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন 2-এরটা বলছে √3 এবং 3√5 এর সমমূলীয়করণী হলো কি, মানে সদৃশ্যকরণী, মানে এইগুলোকে আমরা দেখবো ভেঙে যে এটা আসছে কি না, এই দুটো পাচ্ছি কি না। যদি পাই তাহলে সেটা উত্তর হবে, না হলে কিন্তু উত্তরটা হবে না। আমরা রুটের ভেতরে চেক করে দেখবো যে সেম আসছে কি না। এই অঙ্কটা করার নিয়ম হচ্ছে অপশনগুলো চেক করতে হবে তোমাদের, তো সেইভাবেই এটা করবো আমরা। √3 আছে আর 3√5 আছে, এটা আসতে হবে। আমরা পরপর চেক করবো। দেখো তাহলে অপশান এতে কি রয়েছে, অপশান এতে আছে 3√9, 3√25। তাহলে এটা মানে কি 3√9 মানে হচ্ছে এই 9-এর জন্য 3 3 9 একটা 3 বেরোলো, আর 3 ছিল 3 3 9 হলো, 25-এর জন্য 5 বেরোলো, 3 5 15 হলো। তাহলে দেখো এটা তো মিলছে না, কারণ রুট আছে, রুট তো এখানে আসেইনি। এবার অপশান বিটা দেখবো। দেখো অপশান বি কি আছে, √27, 6√27। তাহলে এটা কি হবে, 27 মানে 3√3, তাহলে এখানে 3×6=18 √3, আর এটা হচ্ছে কত 6√25 মানে 5×6 30 হবে। এটা 25 থেকে 5 বেরোলো আর 6 ছিল, তাহলে 30, এটাও হলো না। একইভাবে 4√27 মানে 4√3, 4 × 3√3, তাহলে এটা হচ্ছে 12√3, এটাও আসছে না, তাহলে একটাও আসছে না। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে, কোনোটিই নয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো পরের প্রশ্নটা বলছে যে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের ডিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। আবার বলা আছে দেখো সি এ সমান্তরাল এ বি এবং কোণ এ ডি সি 95 ডিগ্রি, আর কোণ হচ্ছে ই সি এফ 20 ডিগ্রি হলে কোণ বি এ ডি এর মান কত। ছবিটাকে ভালো করে দেখো। এখানে দেখো এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি, আর দেখো একটা কথা ভালো করে দেখবে, এটা হচ্ছে এ বি এর সমান্তরাল, এটা হচ্ছে সি এফ, এ বি এর সমান্তরাল। আর এখানে বলে দেওয়া আছে যে কোণ এ ডি সি 95 এটা, আর বলে দেওয়া আছে কোণ ই সি এফ এটা হচ্ছে কত 20 ডিগ্রি। লজিকটা বুঝো ভালো করে। দেখো এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজে কি হয়, বিপরীত কোণগুলোর সমষ্টি সম্পূরক কোণ হয়। মানে কি, কোণ ডি এর সঙ্গে কোণ বি এর যোগফল 180 ডিগ্রি হবে, আবার কোণ এ এর সঙ্গে কোণ এই যে কোণটা সি, এই কোণটাও 180 ডিগ্রি হবে। তাহলে দেখো আমরা তো এই কোণটা জানি, কোণ ডি হচ্ছে মানে এ ডি সি, এই কোণটা কত, এটা হচ্ছে 95 ডিগ্রি। তাহলে এটাও কত হবে 95 ডিগ্রি, মানে কোণ কি হবে এটা, সরি এটা 180 থেকে বাদ দেবো, এদের যোগফল 180 হবে। তাহলে কোণ এ বি সি, দেখো কোণ এ বি সি কত হবে, 180 থেকে 95 বাদ দেবো মানে 85 ডিগ্রি হলো। এটা কত হলো 85 ডিগ্রি হলো। এবার দেখো এটা এ বি আর হচ্ছে সিডি মানে ডিসি বা সিডি, এটা হচ্ছে সমান্তরাল বলাই ছিল এখানে, যদি এখানে ছবিটা হয়নি তো তোমরা একটু বুঝে নেবে।
তো এই দুটো হচ্ছে সমান্তরাল আর এ বি সিটা হচ্ছে ভেদক। তাহলে কি হবে দেখো, এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান্তরাল সমান হবে। কেন কি, কারণ হচ্ছে একে অপরের কি হচ্ছে একান্তর কোণ। এই দুদিকে কোণ থাকলে কি হয়, একান্তর কোণ। দেখো এইভাবে দুটো সমান্তরাল সরলরেখা আর এটা যদি ছেদক হয় তাহলে এর সঙ্গে এটা একান্তর কোণ আর এর সঙ্গে এটা একান্তর কোণ। তো এইভাবে দুটো একান্তর কোণ, তাহলে এখানে একান্তর কোণ হলো। তাহলে এটা হচ্ছে কত, কোণ বি সি এফ, এটা কত হচ্ছে 85, এটাও 85, এটাও 85। আশা করি লজিকটা বুঝতে পারলে তোমরা। এটা হচ্ছে 95 দেওয়া ছিল, এটা 20 দেওয়া ছিল, এটা 85 বেরোলো কি করে, কারণ আমরা জানি বিপরীত কোণগুলো কি হয়, বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়, অর্থাৎ সম্পূরক কোণ হয়। তো এখান থেকে 100, এটাও কত হলো, বিয়োগ করলাম আমরা 180 থেকে 85 পেলাম। এটা আর এটা সমান, কারণ কি, এটা হচ্ছে একান্তর কোণ, কারণ হচ্ছে এ বি আর সিডি হচ্ছে সমান্তরাল আর বিসি হচ্ছে ভেদক বা ছেদক। আর এটুকু তো 20 ডিগ্রি বলাই ছিল, তাহলে এই পুরো ডিগ্রিটা কত হলো, পুরোটা হচ্ছে কত, পুরোটা হচ্ছে 85 আর 20 কত হবে, এটা 105। তাহলে এটুকু কত হবে, কারণ পুরোটা হচ্ছে কত 180 ডিগ্রি, এটা হবে 180 থেকে 105 বিয়োগ করব, কোণ বিসিডি এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস 85 প্লাস 20। তাহলে এটা কত হবে, 105 বিয়োগ করবো 75 হবে। তাহলে এইটুকু কত হলো, 75 হলো। আশা করি বুঝতে পারছো তোমরা। এবার এই কোণটা আর এই কোণটা অর্থাৎ সি কোণ আর এ কোণ, এদের যোগফল কত হবে, 180 ডিগ্রি, কারণ কি এরাও বৃত্তস্থ কোণের বিপরীত কোণগুলো কি হয়, পরস্পর সম্পূরক কোণ হয়। তাহলে এটা যদি 75 হয় তাহলে এটা কি হবে, 180 থেকে বিয়োগ করবে, এটা পেয়ে যাবো সেটা। তা সেটা কত হবে, সেটা হবে 180 মাইনাস 75 মানে 105 ডিগ্রি। তাহলে এটা হবে 105 ডিগ্রি। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। এটা তোমাদের 1 নম্বরের জন্য বড় অঙ্ক, এটা 2 নম্বরে দিলে ঠিক হতো। নেক্সট প্রশ্ন বলছে দেখো 4টা, যদি দুটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2√6 সেমি হয় এবং উহাদের পাশাপাশি রাখা হলে তাদের সমকোণী চৌপল তৈরি হতে তাদের কর্ণ কত হবে, দৈর্ঘ্য। তা দেখো পাশাপাশি আছে মানে কি হবে, দৈর্ঘ্যটা কি হয়ে যাবে, 2√6 প্লাস 2√6 মানে 4√6 সেমি হবে। প্রস্থ তো যাকে তাই থাকবে 2√6 আর উচ্চতাও যাকে তাই থাকবে 2√6 সেমি। তাহলে কর্ণ কি, কর্ণ হচ্ছে, কর্ণের ফর্মুলা কি, রুট আন্ডার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য স্কোয়ার মানে দেখো 4 4 16, এটা 6 6 16 96, 2 2 4 4 6 24, 2 2 4 4 6 24, 96 24 24 যোগ করলে 144, এটা হবে 12 সেমি উত্তর হবে। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো sin 6 আলফা প্লাস cos 6 আলফা প্লাস 3 sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা এর মান কত হবে। তাহলে এখান থেকে আমরা সাজিয়ে নিচে দেখো sin স্কোয়ার আলফা তার হোল কিউব প্লাস cos স্কোয়ার আলফা তার হোল কিউব প্লাস 3 sin স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফা ব্র্যাকেটে sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা। তাহলে এখানে দেখো এটা কিছু ফর্মুলা হলো a প্লাস বি তার হোল কিউব। তাহলে a মানে হচ্ছে sin স্কোয়ার আলফা আর b মানে হচ্ছে cos স্কোয়ার আলফা। তাহলে sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা তার হোল কিউব। আর আমরা কি জানি sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1, 1 এর কিউব মানে 1। উত্তর হবে 1, অপশন নাম্বার এ। 6টা বলছে প্রথম 10টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার গড় এ এবং মধ্যমা এম হলে সম্পর্কটি হবে। দেখো এখানে প্রথম যে 10টি স্বাভাবিক অযুগ্ম সংখ্যা কি কি আছে, তাহলে গড় বের করবো। 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস 13 প্লাস 15 প্লাস 17 প্লাস 19 বাই 10 করলাম, কারণ গড় বের করছি। 1 2 3 4 5 6 7 8 9 10, এটা যোগ করে দেখবে 100 হচ্ছে বাই 10, এখানে কাটাকুটি করলে হবে 10। আর এম বলেছে মধ্যমা, আমরা সাজিয়ে নেবো। এখানে দেখো এই 1 এর সঙ্গে 19 কাটলো, 3 এর সঙ্গে 17 কাটলো, আর এখানে দেখো 5 এর সঙ্গে 15 কাটলো, 7 এর সঙ্গে 13 কাটলো, আর 9 আর 11 রয়েছে। এম সমান 9 যুক্ত 11 বাই 2, 20 বাই 2 মানে হচ্ছে 10। তাহলে দেখো দু সম্পর্ক, এখানেও 10 বেরিয়েছে, এখানে 10 বেরিয়েছে, এ মানেও 10 এম মানেও 10। তাহলে কি হবে, দুটো সমান। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। দুয়ের দাগে প্রশ্ন বলছি দেখো
শূন্যস্থান পূরণ করো এক একটা। 3x² মাইনাস 10x প্লাস m প্লাস 1 সমান 0 সমীকরণের একটি বীজ অপর বীজের অনন্যক হলে m এর মান কত হবে? তাহলে আলফা ইন্টু 1/α মানে অনন্যক সমান হচ্ছে c বাই a। c মানে হচ্ছে m প্লাস a। দেখো c কত? c হচ্ছে m প্লাস a আর a মানে হচ্ছে কত? 3। তাহলে m প্লাস 1/3। তাহলে m প্লাস 1/3 ইজ ইকাল টু কত হবে? 1। তাহলে m প্লাস 1 ইজ ইকাল টু 3, m ইজ ইকাল টু 3 মাইনাস 1 মানে 2। উত্তর হবে 2। তাহলে এখানে কত বসবে? 2। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছরে বার্ষিক সুদের হার কি হবে? সমান। নেক্সট প্রশ্ন বলছে একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃহত্তম জ্যার লম্ব দূরত্ব হবে 0। একটি বৃত্তের চাপ উহার ব্যাসার্ধের সমান হলে ওই চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাহা কি? এটা হবে 1 রেডিয়ান। নেক্সট প্রশ্ন পরেরটা, n সংখ্যক সংখ্যার গড় x বার যদি প্রতিটি সংখ্যার সাথে k যোগ করা হয় তাহলে নতুন সংখ্যার গড় কত হবে? এটা হবে x বার প্লাস k। নেক্সট প্রশ্ন বলছে একটি চোঙের দৈর্ঘ্য h এবং ভূমি ব্যাসার্ধ r, যদি ইহার আয়তন একটি সমান ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তনের সমান হয় তাহলে h ও r এর সম্পর্ক কি হবে? দেখো এখানে কি বলা আছে, এখানে বলেছে যে আয়তন, চোঙের আয়তন আর হচ্ছে গোলকের আয়তন সমান। তাহলে পাই r² h ইজ ইকাল টু 4/3 পাই r³। পাই কাটলো তাহলে 3h ইজ ইকাল টু, এখানে r কাটবে মানে r² থেকে r³ কাটবে তাহলে কত হবে? 3h ইজ ইকাল টু 4r। এটা হচ্ছে সম্পর্ক। সত্য মিথ্যা দেখো কি বলছে, তিনটি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল 27 মধ্য সমানুপাতিক 9 হবে। তা দেখো আমরা তিনটি সংখ্যা a b c 27 বলে দিয়েছে, তাহলে ac সমান কত? 27/b। তাহলে আমরা কি জানি ক্রমিক সমানুপাতিক ক্ষেত্রে b² ইজ ইকুয়াল টু ac। তাহলে b² জায়গায় b², ac মানে হচ্ছে 27/b। তাহলে b³ ইজ ইকুয়াল টু 27, b মানে হচ্ছে কত? এটা হচ্ছে 3। তাহলে এটা মিথ্যা হবে, 9 বলেছে, 3 হবে না, সরি 3 হবে, 9 হবে না। বলছে সুদের হারে কোনো একক থাকে না, এটা সত্য হবে অবশ্যই। দুটি সমবাহু ত্রিভুজ সদৃশ্য কিন্তু দুটি সমকোণী ত্রিভুজ সদৃশ্য নয়, এটা মিথ্যা হবে, এটা সত্য হবে। তাহলে এটাও মিথ্যা হলো। নেক্সট প্রশ্ন পরেরটা, দুটি শঙ্কুর উচ্চতা সমান হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? বলছে √ ব্যাসার্ধের অনুপাত করে দেখবো আমরা। তো 1/3 পাই r1 স্কোয়ার h বাই 1/3 পাই r2² h। 1/3 কাটলো, পাই কাটলো, h কাটলো, তাহলে কি রইলো? এটা যে বর্গ হচ্ছে, এটা স্কোয়ার হচ্ছে, এখানে দেখো বর্গ দেওয়া আছে, তাহলে কি হবে? এটা মিথ্যা হবে এটাও। তাহলে এটাও মিথ্যা হলো। এরপর বলছে দেখো 5-এরটা বলছে 1 রেডিয়ান বড় কাটছে 1 ডিগ্রি দিচ্ছে, এটা তো সত্য হবে, কারণ এটা দেখো কিভাবে করলাম। আমরা কি জানি পাই রেডিয়ান ইজ 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180/পাই। পাই ভ্যালু বসাবো আমরা 22/7, এটা উল্টে গিয়ে 7/22 হয়ে গেল। তাহলে এখান থেকে এটা 1 ডিগ্রির চেয়ে বেশি হচ্ছে, তাহলে এটা কি হবে? এই সম্পর্কটা ঠিক হবে, এটা সত্য লিখবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে 10, 12, 14, 15, 18, 20, 22, 24 সংখ্যাগুলির মধ্যমা হলো 17। 10-এর সঙ্গে 24 কাটবো, আর 12-র সঙ্গে 22 কাটবো, 14-র সঙ্গে 20 কাটবো, রইল কত? 15, 18 যোগ করবো বাই 2, তাহলে 33/2 মানে হচ্ছে কত? 16.2। এটা 17 বলেছে, তাহলে এটাও মিথ্যা হবে।